ছাত্রদল ও শিবিরের মধ্যে অতীতের সব হিসাব নিকাশের ঊর্ধ্বে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার আরো বড় কিছু ঘটতে পারে। কিন্তু শিবিরের সাথে ছাত্রদল কিছুতেই পারছে না। দর্শক, সহজ হিসাব ছিল এরকম যে বিএনপি জামাত জোট ছিল, ছাত্রদল শিবির। তারেক রহমান বলেছিল ছাত্রদল শিবির এক মায়ের পেটের দুই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে নানান সময় নানান আন্দোলন করেছে। 90-এর দশকে যে তিক্ততা ছিল এগুলো আর হবে না। কিন্তু না, 2024 পরবর্তী সময়ে আমরা দেখছি যে অতীতের হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে সে 90 দশকে শিবির এবং ছাত্রদলের মধ্যে যে বৈরী সম্পর্ক ছিল, আবারও সেই বৈরী সম্পর্ক। ছাত্রদল পরিকল্পিতভাবে শিবিরকে আঘাত করছে, উত্তেজনা বাড়ছে। শিবিরের মধ্যে দুইটা স্কুল অফ থট। একটা হচ্ছে যে ধৈর্য ধরুক, কারণ 5 আগস্টের পর যারাই পেশি শক্তির প্রয়োগ করেছে তারাই ধরা খেয়েছে, তাদের রাজনীতি নাই হয়ে গিয়েছে। তো এভাবে ছাত্রদল ধরা খাবে। আরেকটা স্কুল হচ্ছে শিবিরের যে না, শিবির মার খায় না, শিবির পাল্টা প্রতিহত করবে। কোথাও যদি শিবিরের গায়ে কেউ অন্যায্যভাবে হাত দিতে আসে তাহলে তার খবর আছে। এখন কেন্দ্রীয় শিবির ধৈর্যের নীতি অবলম্বন করছে, কোনো উস্কানিতে পা দিবে না, কারো সাথে সংঘাতে জড়াবে না। কিন্তু মাঠ পর্যায়ে অনেকেই সংঘাতে অনিবার্যভাবে জড়িয়ে যেতে পারে, কারণ ব্লাড অ্যান্ড ফ্লেশ, রক্ত মাংসের মানুষ। শিবিরের ছেলেরা হেল্প ডেস্ক খুলেছে, শিক্ষার্থীদের হেল্প করছে, কোনো পলিটিক্যাল কিছু না। তার সামনে এসে গায়ের জোরে বিএনপি ছাত্রদল সন্ত্রাসীরা দাঁড়িয়ে থাকে। শিবিরের ছেলেরা হেল্প ডেস্ক করেছে, সেটার ব্যানার ছিঁড়ে ফেলে, ভেঙে ফেলে, মোবাইল ব্যাগ নিয়ে যায় চুরি করে, খাবারের প্যাকেট ট্যাকেট থাকলে নিয়ে যায়। রক্ত মাংসে গড়া শিবির সব ক্ষেত্রে ধৈর্য ধরতে পারবে না, যার ফলে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘাত অনিবার্য। কিন্তু বাস্তবতা হচ্ছে শিবিরের সাথে মারামারিতেও পারবে না, কৌশলেও পারবে না, অনলাইন প্রচারণাও পারবে না। মারা খাবে সব দিক থেকে ছাত্রদল। ফলাফলটা আপনারা দেখতে পাবেন। ছাত্রলীগ ভেবেছিল যে তাদেরকে কে কি করবে, হাসিনার গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, কত কিছু করেছে। কিন্তু সেই ছাত্রলীগ আসল মারটা খেয়েছে কিন্তু শিবিরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে যে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছে, মৌলিকভাবে এই কাজটা করেছে শিবির। নানান অপারেশনের নাম দিয়েছে, অপারেশন হাসবুন আল্লাহ, নানানভাবে শিবির ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ছাত্রলীগকে আজকে দেশ ছাড়া করেছে। ছাত্রলীগের মধ্যে ঢুকে শিবির ছাত্রলীগের কৌশল রপ্ত করেছে, যার ফলে শিবির সহজে ছাত্রলীগকে মার দিতে পেরেছে। তো দর্শক, সেই ছাত্রলীগে যদি শিবিরের কাছে পরাজিত হয় তাহলে ছাত্রদলের পরাজয় একদম সহজ। কারণ কি দেখেন, ছাত্রদল চাইছে ছাত্রলীগ হয়ে উঠতে, কিন্তু ছাত্রলীগ হয়ে ওঠার কোনো যোগ্যতা তাদের নেই, মিনিমাম যোগ্যতা তাদের নেই। ছাত্রলীগ তারা মিডিয়া নিয়ন্ত্রণ করত, পুলিশ প্রশাসন, র্যাব, ডিজিএফআই, এনএসআই সব তাদের নিয়ন্ত্রণে ছিল। আর ছাত্রদলের নিয়ন্ত্রণে আছে শুধু টেম্পো স্ট্যান্ড। মানে ছাত্রদলকে পাল্টা প্রতিরোধ করলে ছাত্রদল পালানোর জায়গা খুঁজে পাবে না। আর ছাত্রলীগকে রক্ষা করার জন্য পুলিশ আসতো, র্যাব আসতো, ডিজিএফআই আসতো, আর্মি আসতো, এনএসআই আসতো, সবাই আসতো। ভারত আসতো, চীন আসতো, রাশিয়া আসতো, প্রথম আলো আসতো, ডেইলি স্টার আসতো। ছাত্রলীগের অপকর্মকে জায়েজ করতো প্রথম আলো, ডেইলি স্টার, যে এই যে হত্যা করেছে এটা তো শিবিরকে হত্যা করেছে, অতএব এটা সমস্যা নেই। আর ছাত্রদলের অপকর্মের পক্ষে বয়ান ক্রিয়েট করার মতো কিছু নেই। অতএব শিবিরের সাথে যে কোনোভাবেই ছাত্রদল পারবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, সামনে টুকটাক কিছু মারামারি ঘটবে। সব ক্ষেত্রে আপাতত মনে হচ্ছে যে শিবিরের হেল্প ডেস্ক ভেঙে ফেলতে পেরেছে, বড় কিছু হয়েছে না। সব ক্ষেত্রে ছাত্রদল পরাজিত হবে, শিবির বিজয়ী হবে। মেধায় শিবির বিজয়ী হবে। ছাত্র কল্যাণমূলক কাজে শিবির অনেক এগিয়ে। শিবিরের ছেলেরা পড়াশোনা করে, চাকরি পরীক্ষা দেয়, তারা বিসিএস ক্যাডার হয়। আর ছাত্রদলের
ছাত্রদলের সাংগঠনিক জীবন শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা খায়। আমি দেখেছি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক স্টুডেন্ট পলিটিক্স শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা খায়, আর কোনো কাজ নেই, কিচ্ছু করতে পারেনি, ব্যবসা বাণিজ্য করতে পারেনি। ছাত্রলীগ তো অ্যাটলিস্ট একটা ব্যবসা বাণিজ্যের লাইন করেছে, যেমন ছাত্রলীগের যারা নেতা হয়েছে এই নাজমুল বা আরো অনেকে, তাদের প্রত্যেকের লাইফ এস্টাবলিশড শুধু এই কারণে। কিন্তু ছাত্রদল কিছুই পারে না। এরা টেম্পো স্ট্যান্ড আর পাবলিক টয়লেট দখল ছাড়া কিছুই পারবে না, এদের কোনো যোগ্যতা নেই, এদের আইটি যোগ্যতা নেই, এরা ডিবেট করতে পারে না, এরা টক শোতে কথা বলতে পারে না, এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে না। শিবিরের সাথে পরাজিত হবে। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 লক্ষ টাকা খরচ করে ঠান্ডা পানির মেশিন বসায়, আর ছাত্রদল এরা কি বসায়, কি বসিয়েছে, কি করেছে? বিসি প্রক্টরের পদত্যাগ চেয়েছে, যদিও ওগুলো মানুষ দেখলে হাসে যে বিসি প্রক্টর পদত্যাগ করবে, এটা হাস্যকর কথা। কালবেলার একটা রিপোর্ট, ছাত্রদল শিবিরের মধ্যে উত্তেজনা বাড়ছে। হ্যাঁ, উত্তেজনা বাড়ছে, উত্তেজনা বাড়বে, এবং টুকটাক শিবির নন ভায়োলেন্স নীতি অবলম্বন করছে। তারপরও বিভিন্ন জায়গায় কিছু সংঘাত সংঘর্ষ বেঁধে যাবে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের ছেলেদের বৈশিষ্ট্যই ভিন্ন। কেউ চালাকি করতে আসলে কেন্দ্রীয় শিবিরের নির্দেশনা অপেক্ষা না করে তারা কিনা থাপড়াই দাঁত ফালি ফেলে দেয়। এরকম অনেক জায়গায় আছে, চট্টগ্রামও বিভিন্ন জায়গায় হবে, সাংগঠনিক নির্দেশনা লাগে না। যেমন এক শাহবাগীকে যে মোটামুটি উত্তম মাধ্যম দিয়েছে আকাশ চৌধুরী, এটা সাংগঠনিক নির্দেশনা দেয়নি। এরকম সাংগঠনিক নির্দেশনা ছাড়াও ছাত্রদল কিছু জায়গায় শিবিরের ধোলাই খাবে। আর ছাত্রদলকে যদি শিবির পরিকল্পিতভাবে মার দিতে চায়, এতে শিবিরের লাঠি হাতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা সহজ কৌশল শিখিয়ে দিই। ছাত্রদলের সব ইউনিটের সব জায়গায় 3টা 4টা 5টা গ্রুপ। তা আপনি যদি সভাপতি গ্রুপকে মার দিতে চান শিবির হয়ে, সেক্রেটারি গ্রুপকে কিছু টাকা পয়সা ধরিয়ে দেন, দেখবেন যে ওদেরকে মেরে ক্যাম্পাস থেকে বের করে দিবে। আপনি সেক্রেটারি গ্রুপকে মার দিতে চান, সভাপতি গ্রুপকে দেন। আপনি বাগেরহাট গ্রুপকে মার দিতে চান, বরিশাল গ্রুপকে কিছু টাকা দেন। তার মানে ওদের 2 গ্রুপের মাধ্যমেই এক গ্রুপকে মারা যায়, পেটানো যায়, এতে শিবির লাগে না। তাহলে বুঝতে পারছেন যে আগামী দিনে যে উত্তেজনার কথা কালবেলা বলছে, এই উত্তেজনায় শিবির কিভাবে বিজয়ী হবে, ছাত্রদল কিভাবে পরাজিত হবে, ছাত্রদলের জন্য কতটা দুঃসময় অপেক্ষা করছে, ছাত্রদলের জন্য কতটা করুণ পরাজয় অপেক্ষা করছে। কিছু ইকুয়েশন, কিছু হিসাব নিকাশের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ছাত্রদল কেন ধৈর্য।